বাংলাদেশে গরুর মাংস খাওয়া নিয়ে এখন প্রতিবাদ চলছে। তাহলে সৃজিত মুখার্জি এই তো বিয়ে করে ওখানে নিজের শ্বশুর বাড়িতে গরুর মাংস খেয়েছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখো, খাওয়াটা হচ্ছে প্রত্যেক যে যার ব্যক্তিগত চয়েস, ওখানে আমরা কিন্তু কিছু বলতে পারি না। ওর ভালো লেগেছে, ও খেয়েছে। কেউ শুয়োরের মাংস খাচ্ছে, কেউ গরুর মাংস খাচ্ছে, কেউ খাচ্ছে পাখির মাংস খাচ্ছে, কেউ মানুষের মাংস খেয়েছে। দেখো, প্রথম কথা, আমরা গরুটাকে কেন আমরা ওয়ার্শিপ করা হয়ে থাকে আমাদের হিন্দু ধর্মে। আমাদের এটা বলে থাকে সোনা পাপ, কারণ হচ্ছে গো মাতা কেন আমরা করি, গোমাতাকে আমরা পুজো করা হয়ে থাকে। গরুর একটা ইউনিক ক্যাপাসিটি রয়েছে, সেটা কি ইউনিক ফিচার্স রয়েছে, যেটা হচ্ছে গরু টেক মিনিমাম, ও একটা সামান্য ঘাসকে খাচ্ছে, খেয়ে সেটাকে কি করছে, সে মানে সামান্য ঘাসকে সে দুধকে কনভার্ট করছে, যেটার জন্য হচ্ছে গরু হচ্ছে ইউনিক। শুধু তাই না, গরুর প্রত্যেক সে যখন মরে যাচ্ছে তার প্রত্যেকটা জিনিস, তার শিং, তার চামড়া, তার সব কিছু আমাদের কাজে দিয়ে যাচ্ছে। সে জীবিতকালে কি করছে, আমাদেরকে লাঙল চালাচ্ছে। সে যখন যে গরু ধরো দুধ দিচ্ছে না, সে তাকে আমরা লাঙল চালাতে পারছি। তার মানে প্রত্যেকটা স্যাক্রিফাইস করে সে আমাদেরকে কি করছে, দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের মানব জীবন, যেখানে ওনার থেকে এই আদর্শটা ওর কাছ থেকে শিখবে, এই ভ্যালুটা ওর কাছ থেকে আমরা গরুর কাছ থেকে পাই। যাই জন্য আমাদের গরুকে আমরা কি করে থাকি, গো মাতা হিসেবে আমরা পুজো করে থাকি। কারণ লাইফের যে স্যাক্রিফাইস, যেটা একটা রোল মডেল, যদি সেটাও কিন্তু গরুর কাছ থেকে শেখাচ্ছে। সে কিন্তু সব পরিস্থিতিতে, গরু কিন্তু একটা মিক অ্যানিমেল, মাইল্ড অ্যান্ড মিক অ্যানিমেল। সে কখনো কাউকে ক্ষতি করে না, কাউকে করে না, অন্ধি হলো। ওই জন্য গরু আমাদের বৈদিক পিরিয়ডে যদি দেখো, বৈদিক পিরিয়ডে সমস্ত যার যত গরু থাকবে তাকে আমরা তত মনে করি সে সমাজের সব থেকে উচ্চবিত্ত। সেই সময় তখনকার দিনে যার যত গরু থাকবে, বৈদিক পিরিয়ডে আমরা সেই গরুটা হচ্ছে তার বাটার সিস্টেম, সেই সময় গরু যার যত থাকবে তার তত বেশি তাকে আমাদের সমাজের ধনশালী হিসাবে ধরা হতো। তা গরু আমাদের ভারতের যেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মে গোমাতা স্থান সবসময় আমরা বড় দিয়েছি। আমরা সবাইকে গোমাতাকে আমরা পুজো করি, কারণ আর সেখানে আমাদের হিন্দুরা গোমাতা, কারণ গরুর যে কনসিয়াসনেস, যে চেতনা, যত বড় লেভেলের প্রাণী হবে, যে কোনো মাংস প্রাণী হত্যাই হচ্ছে সেটা হচ্ছে এগেনস্ট, কারণ সেই নেগেটিভ ভাইব্রেশনটা আমরা নেব। কারণ ওখান থেকে যে ভাইব্রেশনটা কাটছে, তাকে কাটছে, পুরোপুরি নেগেটিভ ভাইব্রেশনটা আমরা খাচ্ছি। যে কোনো মাংস খাওয়াটাই, দেখো, গরু মারা, মুরগি মারা, যার যত বড় প্রাণী তার তত চেতনা বেশি, আর চেতনা হলে সে তত বেদনা পাবে, আর নিউটনের থার্ড ল তখন কাজ করবে। তুমি যাকে যতটা বেদনা দেবে তাকে তুমিও পাবে, তুমিও ক্যান্সারে ভুগবে, তুমিও রোগে ভুগবে। কেন হচ্ছে মানুষ, কেন এগুলো? কারণ তুমি সেই প্রাণীটাকে কষ্ট দিচ্ছ, সেই ভাইব্রেশনটা অরাটা কখনোই তুমি পাবে না। এটা একটা বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশের মানুষ, আমি বলেছি, শিক্ষা কম থাকলে তার চেতনাও কম, আর চেতনা কম থাকলে সে তখন ওইগুলো করেই যাবে। আর দেখো, খাবারটা প্রত্যেকে যে যার চয়েসের কথা। এখন আমরা যদি ওদেরকে, ওরা যদি বলে থাকে, আমরা যদি এখন বলি সবাইকে তাহলে শুয়োরের মাংস জোর করে খাওয়াতে হবে, তখন তো তাহলে সেটা তো হিন্দুরা করবে না, বিরুদ্ধে। শুধু গরু কেন, যে কোনো প্রাণী হত্যার আমি বিরুদ্ধে। কিন্তু ওরা যখন, যেহেতু ওদের ওটা খারাপ আছে, তাহলে তো এরা যদি এখন হিন্দুরা যদি এরকম করে, তখন তো তোমার, বা খ্রিস্টানরা যদি করে, তখন তোমাদের কেমন লাগবে? তখন তো তোমাদের ভালো লাগবে না। সুতরাং যে যার, তুমি তোমার ধর্ম পালন করো, তোমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে তুমি সেটা করো, কিন্তু কারোর অন্যের উপর চাপিয়ে দিও না। এটাই হচ্ছে বার্তা দেবো। তাহলে তো আমরা এখন আরসালান রেস্টুরেন্টে তাহলে পর্কটা মেনুতে আমরা বলবো আপনার করুন। সেটাই তো আমি বললাম যে আজকে শুধু যে কোনো কারণ, দেখো, কোনো ব্যক্তিগত এর নাম বলবো না, যে কোনো জায়গায়, ধরো বিরিয়ানির দোকানে, এর দোকানে, তাহলে যদি এখন বলি যে তাহলে তারা তো মানবে না না জিনিসটা। তাহলে এইটা কাউকে তোমরা জোর করে চাপিয়ে দিও না। তোমাদের যে জিনিসটা, তোমরা তোমাদের ধর্ম প্র্যাকটিস করো, তোমাদের খেতে ইচ্ছা হলে খাও। ক্যামেরায় স্বপ্নার সাথে আমি স্মৃতি, এসএস মিডিয়া।